একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখা দরকার, মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই। আমরা যেটা আপনি বললেন এটা আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে এখানে কি করা হবে। ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে 1 কোটি থেকে 1,05 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? ব্যাপার আছে যে মামলা করা যায় না। আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটাই ওনারই কথা। আমাদের প্রশ্নের আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ।